কেমন আছো সবাই? জন্না দিদির রান্নাঘরে আজকে নিয়ে আসছে আপনাদের জন্য নতুন কিছু বিষ কচু ডাটা ভাজা করব আজকে। চলুন যাই কচু কেটে নিয়ে আসি। কচু করব, কচু বিষ কচু। বন্ধু কচু পাতা ফিরিয়ে দেবো, পাতা ফেলে দিয়ে বিষ কচু শাক কেটে নিয়ে আসছি। বন্ধুরা আপনারা যে কচু কি কচু বলেন আমরা তো জানি না, কি কচু বলেন কমেন্ট করে জানাইবেন। আমি এখন বন্ধুরা কচু শাক করব, কচু শাক করে তারপর বেরামনি শাকের বড়া করব। কচু শাকটা বিষ কচু শাক কেটে নেব। আমার তো মিক্সার মেশিন খারাপ হয়ে গেছে, আমি শিরে বেটে নেব, ঝুলিয়ে নিচ্ছি। কেউ বলে ফাত্রি কচু, কেউ বলে বোনা কচু। এই কচু আবার সবাই খেতে পারে না তো। অনেকে কচু বিষ কচু পাতা অনেকে ভাজা খায়। এই কচু এখন আর দেখলে, কচু শাক দেখলে কেউ ফেলবেন না। আমার মা যেভাবে যেভাবে দেখাবে সেইভাবে করে খাবেন, দেখবেন ভাল লাগবে। যে একবার কচু খাবে সে একবারে চেটে চেটে খাবে হাত। যে একবার খাবে সে চাবে আবার কচু খেতাম কোথায়, তার আবার বিষ কচু শাক ভাজা খেতাম। এই কচু শাক অনেকে তো বাটাও খায়। কচু কাটা প্রায় শেষ হয়ে গেছে, আর শেষ কচু কাটা হয়ে গেছে। আমি এখন কচু শাকটা ভালো করে ধুয়ে নেব। আমার এখন কচু শাকটা ধোয়া হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ রসুন কেটে নেব। আমি এখন পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর এখন পেঁয়াজটা কেটে নিলাম। রসুনটাও ধুয়ে নিয়েছি আগে। দর্শক বন্ধুরা আপনারা একটু দেখেন ভালো করে। জন্না দিদির রান্নাঘরে একটু কমেন্ট টমেন্ট করে জানাইবেন। রসুন কাটা হয়ে গেছে আমার। এখন আমি শিলে বিষ কচুটা বেটে নেব। আমাদের পোষ্য ধলু ঘুমোচ্ছে, চিত হয়ে ঘুমোচ্ছে। বন্ধুরা আপনি একটু দেখতেন সবাই আমার মুখে দিক তাকিয়ে। ভাড়া বাড়ি থাকি, গরু মানুষ খেতে পারি না ঠিক মতো,
এই শাক পাতা খেয়েই বাসি। আমি এখন চালটা ধুয়ে নেব। আমি আগে চালটা ভিজে রেখেছি, রেখে দিয়ে চালটা এখন ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে এখন আমি শিলে বেটে নেব। কিসে দেবো চাল? চালটা দেবো বেলামনি শাকে বড়া করবো আজকে। চালটা দিলে কি হয়, বেলামনি শাকে বড়া চাল বাটাটা দিলে একটু শক্ত শক্ত হবে, মচমচে হবে, ভালো হবে। অনেকে বেসন দেয়, বেসন টেসন দিয়ে বড়া করে। আমি চাল বাটা দিয়ে বড়া করব। সবাই তো বেসন ময়দা আটা দিয়ে করে খায়, আমার মার মতন চাল বাটা দিয়ে ব্রাহ্মণী শাকে বড়া করে খাবেন, খুব দারুণ হয় খেতে। যে কোনো বড়াই চাল বাটা দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে। বেসন ময়দা দিয়েও মুচমুচে হয় বেশি। কিছুটা বাটা হয়ে গেছে। এখন কিছুটা আমি তুলে রেখে দেবো, বাটিতে তুলে রাখবো চাল বাটাটা। বন্ধু, হ্যাঁ দেখেন এখন আমার চাল বাটা সব হয়ে গেছে। আমি বেলামনি শাকে বড়া করবো, তো প্রায় 5-6টা কাঁচা লঙ্কা দেবো বেটে। আর কি কি দেবো ব্রাহ্মণী শাকে বড়ায়? বেলামনি শাকে বড়ায় কি দেবো? একটু পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, রসুন দেবো, একটু চাল ভিজে চাল বাটাটা দেবো। তারপর মেখে তারপর বড়া করবো। বাসি বেছে নিচ্ছ? হ্যাঁ, আমি বেলামনি শাকটা বেছে নিচ্ছি। খালি পাতাগুলো ছাড়াবো না গোটা শুদ্ধ? পাতা ছাড়িয়ে নেব, বোটা ফেরাই দেবো। গোটা সেদ্ধ হয় না? বোটা দিলে সেদ্ধ হবে না ভালো, আর তেল লাগবে বেশি। শিকাটাই তো স্বাদই আলাদা। আমি এখন বেলামনি শাকটা ধুয়ে নেব বন্ধুরা, ভালো করে ধুয়ে নেব। আমি এখন ওই বিস্কুট শাক করতে দিলাম। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দেব। আমরা এখন এই লঙ্কা দেবো, এখন কচু শাকে লঙ্কা দেবো পরিমাণ মতো। আমরা লঙ্কাটা বেশি খাই, তো লঙ্কাটা বেশি দেবো কচু শাকে। আমাদের কচু শাকটা লঙ্কাটা পরিমাণ বেশি লাগে, আর আপনারাও তেঁতু দিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তেঁতু দেবো না, আমি তেঁতু ছাড়া করবো। আমরা ঝালটা খাই তো বেশি, ঝালটা বেশি খাইলে তেঁতুর লাগে না, ঝালটা কম খাইলে তেঁতুর দেওয়া লাগে। কচু শাক কড়াইতে দেওয়ার আগে কি তেল দিয়েছো না তেল ছাড়া কচু শাকটা দিয়েছো? এখন তেল দেবো না, আমি পরে তেল দেবো। জলটা টেনে নেবে, তারপর ফোড়ন দেব। এই যে রান্না দেখতে এসছে, বল আমি এখন একটু থালা বল হাই। দিয়ে ঢেকে রেখে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। আমি এখন বেলামনি শাকটা ঢেলে দেবো গামলায়। এখন আমি পেঁয়াজ দেব, এই লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে চাল বাটা দেব, আমি পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। এখন আমি ভালো করে চটকিয়ে নেব বন্ধুরা।
এখন পরিমাণ মতো আমি কড়াইতে তেল দেব। সর্ষের তেল দিয়ে করবা? হ্যাঁ, আমি সরষের তেল দিয়ে করব। আমাদের এখন সাদা তেল নেই। না না, সাদা তেল দিয়ে খাবেন, সাদা তেল দিয়ে বড়া ভাজলে ভালো হয়। আর সাদা তেল দিয়ে ভাজলে পরে তেলটাও কম লাগে। আমাদের তো সাদা তেল নেই, তাই বলে আমাদের সর্ষের তেল দিয়ে করছে। তেল গরম হয়নি? হ্যাঁ, তেলটা এখন আমার গরম হয়ে গেল। এবার কি ছেড়ে দেবা? এখন আস্তে আস্তে বড়া ভাজাটা দিয়ে দেবো কড়াইতে। এখন কড়াইতে আস্তে আস্তে দিয়ে দেবো। ঢেকে রাখবো। কত দূর হয়েছে কচুর শাকটা? না, জল টানিনি এখনো। হ্যাঁ, শুকিয়ে ফেলবো জলটা। না, না, এই শাকটা জলটা শুকিয়ে গেছে। নামিয়ে দেবো। এখন কি ফোড়ন দেবা? হ্যাঁ, এখানে বড়া ভাজিটা উঠিয়ে দেবো। একসাথে হয়ে গেছে? হ্যাঁ, এক পাশ হয়ে গেছে বড়া ভাজা। কচু শাকের জন্য তেল দেবো পরিমাণ মতো। 4-5টা শুকনো লঙ্কা দেবো ফোড়নে, একটু তেজপাতা দেবো, একটু জিরা ফোড়ন দেবো। দিলাম। এখন আমি পেঁয়াজ দেবো। বন্ধুরা, পেঁয়াজ সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো দিতে। কি কি দিয়েছো ওতে? এতে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, জিরা ফোড়ন। কি লাল লাল করে ভাজবা? এখন হ্যাঁ, লাল লাল করে ভাজবো। তারপরে কি দেবা? তারপরে এখন ওই কচুর শাকের কচুর শাকের ভিতর দেবো। আমার হয়ে গেল ভাজা। এখানে কচুর শাকের ভিতর দেবো। আমি এখানে কচুর শাকটা ঢেলে দেবো বন্ধুরা। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে বাড়িতে সবাই। বেশি আরো টানাবা? হ্যাঁ, একটু শুকনো শুকনো করবো। কড়াইতে লেগে যাওয়ার পরে উঠে নেবা? হ্যাঁ, এই কচু শাকটা ভাজতে সময় লাগে। খেতেও তো ভালো লাগে। হ্যাঁ, বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন নামিয়ে দিলাম। বন্ধুরা, আমার কচু শাক ভাজা হয়ে গেছে। মরিচ কচু শাক এখন নামিয়ে দেবো বাটিতে। বন্ধুরা, ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না কি করে রান্না হয়েছে। তোরে দেখাম না তো, দাঁড়া। সাজিয়ে দাও সুন্দর করে। এক সাইডে বড়, এক সাইডে তাই তো ভিডিও। বেশ, আমার খেতে দিয়েছে মা ব্রাহ্মণের শাকের বড়া আর বীজ কচুর শাক। আমি ব্রাহ্মণের শাক দিয়ে আগে খেয়ে দেখবো কেমন লাগে। দারুণ আছে কিন্তু। দেখুন কতটা মুচমুচে হয়েছে। কচুর শাক দিয়ে খেতে খাই। বীজ কচুর শাক নিলাম। ও দারুণ।
আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন বাড়িতে, দারুণ হয় খেতে। আপনারা দেখে বানাবেন না যে বিষ কচুর নাম শুনে, একদম পুরো ভিডিওটা দেখে বানিয়ে খাবেন বাড়িতে, দারুণ হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন।